কক্সবাজারে একটা অনুষ্ঠান ছিল যে কোনো একটা দলের, তো ওখানে আমাকে কষে গালিগালাজ করেছে, সেটা একটু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, তারা প্রতিরোধ করতে চেয়েছে। এগুলো কিভাবে সামলাই? উদ্দেশ্য বিভিন্ন রকমের আমরা বুঝতে পারি, কিন্তু এরপরে আমার এলাকা দিয়ে ক্রস করার কথা ছিল, সেখানে কোনো রকমে শান্তিপূর্ণভাবে যাতে ক্রস করা যায় সেই ব্যবস্থা এখানে বসে বসেই করতে হয়েছে। তারপরে এখন ঢাকাতে যে অনুষ্ঠান চলছে সেটা ফলো আপ এবং করা, বলছে কেন আমাদের কেউ যায়নি, তা আমাদের দাওয়াতই দেয়নি, যাবে কিভাবে? আর দাওয়াত দিলেই যে যেতে পারতো এমনও তো না। তো যাই হোক, এখন সব বিষয়ে ব্লেম করা, এটাও বোধহয় এখানকার অংশ হতে পারে, ব্লেম করা, ব্লেম গেম। সংস্কার কেন হচ্ছে না, বিএনপি দায়ী। আমি প্রতিনিয়ত মিডিয়াতে বলছি, ওখানে বলছি যে সংস্কারের, যখন কেউ দন্তের স উচ্চারণ করে নাই তখন আমরা সংস্কারের প্রস্তাবনা দিয়েছি আরও 2 বছর আগে। এই সরকার দায়িত্ব নেই আরও 1 বছরের বেশি সময় আগে আমরা 31 দফা দিয়েছি, তার 1 বছর আগে আমরা 27 দফা দিয়েছি, তারও প্রায় 6-7 বছর আগে 2016 সালে ভিশন 2030 দিয়েছি। এখন সবগুলো কম্পাইল করে ওই 31 দফাটা লেখার দায়িত্ব আমার ছিল। আমি যে বাইরে একদম বেকার ছিলাম তা ভাবার কোনো কারণ নেই। তো ওই কাগজগুলো যখন ছিল তার মধ্যে আমরা সবাইকে অ্যাকোমোডেট করেছি। আমরা গণতন্ত্র মঞ্চের 35 দফা সামনে নিয়েছি, আমাদের আগের কাগজগুলো সামনে নিয়েছি। ন্যাশন ওয়াইড আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি, তরুণদের সাথে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি, সমস্ত নিয়ে আসলে পলিসি ফ্রেমিংয়ের জিনিসগুলো তো ডিটেইল হয় না, ওইটাও একটা ওয়ান কাইন্ড অফ কনস্টিটিউশন অফ রিফরমেশন। এবং সেই কনস্টিটিউশনে কিন্তু সবসময় সব কিছু ডিটেইল করা থাকে না। ওর ভিত্তিতে আমরা এখন যে কাজগুলো করছি তা হচ্ছে ফ্রেমিং অফ প্রোগ্রামস, এবং এটাকে আপনারা অনেকেই সরকারি লেভেলে কাজ করেছেন, আমার মধ্যে আবার কিছু অ্যামালগেমেশন আছে আর কি, সংকর বলা যায়। যে কোনো পলিসি যেমন নিরক্ষরতা দূর করা হবে, এটা বললে তো নিরক্ষরতা দূর হয় না, সেটার জন্য প্রোগ্রাম সেট করতে, কর্মসূচির পরে সেটা প্রজেক্ট হবে, বিভিন্ন প্রজেক্ট, বাজেট প্রণয়ন, ইমপ্লিমেন্টেশন হবে, তারপরে ইভ্যালুয়েশন হবে। দিজ আর অল স্টেপস। তো যারা স্টেট লেভেলে কাজ করেছেন, যাদের অভিজ্ঞতা আছে, অবশ্যই জানেন আপনারা। তখন সেই জন্য অনেকটা পলিসি ফ্রেমিংয়ের যে কনস্টিটিউশন, সেইখান থেকেই আমরা সব কিছু মূল বক্তব্যটা নিয়ে ডিটেল প্রোগ্রামিংয়ের কাজটা আমরা করছি।